বহু বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় জেল খাটানো হয়েছে। পুরনো সেই সব মামলা খুঁজে বের করে সবার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেশপুরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনে গিয়েছিলেন তিনি। মহাবনী থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 2024 সালের লোকসভা ভোটের সময় যারা তাকে সভা করতে বাধা দিয়েছিলেন তাদের যেন কেউ জেলের বাইরে না থাকেন। আমি চাই কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাকবেন। এদিন মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য কোলাঘাট থেকে গাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ দিনটিতে ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে আগে কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন এমন নজির বাংলায় নেই। আমাকে অনেকেই সকাল থেকে ফোন করে মেসেজ করে বলছিলেন যে আমাদের স্মৃতিতে নেই 11ই আগস্ট বলিদান দিবসে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এসে এই মহান বিপ্লবীর চরণে প্রণাম জানিয়ে গেছে তার মূর্তিতে। এ উদাহরণ নেই। তাই এই গৌরবের সাক্ষী থাকার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। একই সঙ্গে ক্ষুদিরামের পৈতৃক ভিটের ভগ্ন দশার উন্নতি করবেন বলে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাবনী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করলেন তিনি। তার সঙ্গে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।